নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শিলার রান্নাঘর। আর আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। এর জন্য নিয়েছি কড়াইশুঁটি, ময়দা, চিনি, লবণ আর তেল। এবার আমি একটা বড় বাটি নিয়ে নেব। আমি এবার ময়দাটা ঢেলে নেব। নেওয়া হয়ে গেলে পরে দিয়ে দেব লবণ, চিনি, তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়েছে কিনা তা বুঝতে এবার আমি একটু মুঠ করে নেব। এবার মুঠ হয়ে গেছে, তার মানে এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নেব। যতটুকু পরিমাণে জল লাগবে তা একটু একটু করে দিয়ে দেবো, একবারে দেব না। এবার আমি আর অল্প একটু পরিমাণে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি উপর দিয়ে একটু হালকা করে তেল দিয়ে 10 মিনিটের জন্য এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব। এরপর আমি চলে যাব কড়াইশুঁটি ব্যালেন্ড করার জন্য। ব্যালেন্ড করা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে আমি দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা যখন আমি ব্লেন্ড করেছি তখন আমি একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, সেটা আপনাদের বলা হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। এবার আমি সুন্দর করে জলটা শুকিয়ে নেব, কারণ যেহেতু আমি মরিচটা দিয়েছি এজন্য আর কোনো মশলা দিলাম না। যখন দেখবে এভাবে শুকিয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে স্মুথ করে নেব, যাতে ময়দার লেচি করার ভিতরে দিলে পরে ওটা দানা দানা না হয়। এবার 10 মিনিট পরে আমি উল্টে নিয়েছি ময়দাটাকে। ময়দাটা আমি হাত দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে, না হলে ভালো একটা লেচি করা যাবে না। এজন্য আমি সুন্দর করে ডলে ডলে এবার এটাকে লেচি করে নেব। এবার আমি একটা চাকু নিয়েছি, এটার সাহায্যে আমি ছোট ছোট করে ডোগুলো কেটে নেব, জানি প্রত্যেকটা সমানভাবে হয়ে যায়। আবার চাকু দিয়ে কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। আবার একটা করা হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে সবগুলো করে নিলাম। এবার একটুখানি ডলে এর ভিতরে দিয়ে দেব একটু স্মুথ করা কড়াইশুঁটি। এটা আবার ভালো করে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, জানি আমি ডলা দেওয়ার পরে এটা ফেটে বের হয়ে না যায়। এবার আপনাদের একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে করে বেলতে হবে, কারণ জোরে করে বেললে এটা ভিতর থেকে ফেটে বেরিয়ে যেতে পারে। দেখুন আমি কিভাবে আস্তে আস্তে করে বেলছি। এভাবে বেলে আমি একটা প্লেটের উপর রাখবো। এবার আমি রান্নাঘরে চলে এসে একটা কড়াই গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম একটা কড়াইশুঁটির কচুরিটা দেওয়ার পরে একটু ফুটে উঠলে আমি একটা ছাঁকনি দিয়ে হালকা হালকা করে একটু চাপ দিয়ে দেব। একটু হালকা চাপ না দিলে পরে এটা ফুলবে না। দেখুন আমি কিভাবে আস্তে 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 করে এটা হালকা করে চাপ দিয়ে দিয়েছি।
দেখুন আস্তে আস্তে করে এটা ফুলে উঠছে। এবার পুরোপুরি ফুলে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবার ওই পাশটা লাল লাল হয়ে গেলে পরে এই পাশটা আরেকবার উল্টে দেব। এভাবে আমি দু সাইডটাই সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে নেব। এবার আমার এইটা হয়ে গেছে। আমি তেলটা ঝরিয়ে তারপর আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি আরেকটাও চুলার উপরে দিয়ে দিয়েছি। ওটাও একইভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। একটু হালকা চাপ দিয়ে দিয়ে এটাও আমি ছেড়ে দিয়েছি। এবার একটু হালকা ফুলে উঠেছে। এবার এই সাইডটা একটু লাল লাল হয়ে গেছে। এবার দুই সাইডটা সুন্দর কালার এসে গেছে। এবার আমি এটাকেও নামিয়ে নেব। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো কত সুন্দর কালার হয়েছে। দেখুন পুরোপুরিভাবে আমার কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে। এবার খাওয়ার জন্য একদম রেডি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।